ফের বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত নওগাঁর কৃষিখাত। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন সবজি চাষিরা। এ বিষয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, আবহাওয়ার এই বৈরী অবস্থায় কি বলছেন চাষিরা? গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে, ঠিক একইভাবে কিন্তু আপনার নওগাঁর যে ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে এই কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে। কারণ নওগাঁর যে প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি নতুন করে বৃদ্ধি পাওয়া শুরু করে। নদীর বৃদ্ধি পাওয়ার কারণে নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে সেগুলো জমিতে সদ্য রোপণ করা আমন ক্ষেতগুলো ইতিমধ্যে কিন্তু পানিতে তলিয়ে গেছে। এছাড়া অপরদিকে সবজির ক্ষেত, বিশেষ করে রবি ফসলের যে ফসলের ক্ষেতগুলো রয়েছে সেগুলো লাগাতার বৃষ্টির কারণে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষকরা জানিয়েছে যে লাগাতার বৃষ্টির কারণে জমিতে থাকা বেগুন, পটল, কাঁচামরিচের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো অনেকটা মরে যাচ্ছে এবং ফলন বিপর্যয় হচ্ছে। আর এই ফলন বিপর্যয়ের প্রভাবটি কিন্তু কাঁচা বাজারে পড়েছে। আজকে খবর নিয়ে জানা গেছে যে নওগাঁর কাঁচা বাজারের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রকারভেদে বিভিন্ন সবজিগুলো আছে, সেসব সবজিগুলোর কেজি প্রতি 3 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পটল, বেগুন, কাঁচামরিচ, ঝিঙ্গা সহ যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া শীত আসছে, এই শীতকে কেন্দ্র করে কৃষকরা শীতের যে সবজিগুলো ফলনের জন্য যে জমি প্রস্তুত করবে সেই জমি প্রস্তুত এই বৃষ্টির কারণে করতে পারছে না। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর কৃষি আবহাওয়া বদলগাছী পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন বৃষ্টি হলেও গতকালকের মধ্যরাত থেকে যে ভারী বৃষ্টি হয়েছে, অর্থাৎ গত 24 ঘন্টা নওগাঁতে 44 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু ধান সহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া এই আবহাওয়াটি আরো 2-1 দিন অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। আমার সঙ্গে কথা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে নিম্নাঞ্চলের প্রায় শতাধিক হেক্টর আমন ধান ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এছাড়া রবি ফসল বন্ধ হয়ে যায় এবং আবহাওয়াটা স্বাভাবিক হয়, সেক্ষেত্রে কিন্তু নওগাঁতে যে আপনার ফলনের বিপর্যয় হওয়ার কারণে এই বৃষ্টি যদি দ্রুতই বন্ধ হয়ে যায় এবং আবহাওয়াটা স্বাভাবিক হয়, সেক্ষেত্রে কিন্তু নওগাঁতে যে আপনার ফলনের বিপর্যয় হওয়ার কারণে কাঁচা বাজারে যে সবজির দামের চড়া ভাবটা সেটা আসলে থাকবে না বলে তিনি জানিয়েছেন। তো নওগাঁ থেকে এই ছিল বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ফসল নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রৌফ, আপনাকে ধন্যবাদ।